মুস্তাফার আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়া, 1400 সাহাবা পানি পান করা, উটগুলোকে পানি পান করানো, গোসল করা, উজু করা মুস্তাফার আঙ্গুল মুবারক থেকে বের হওয়া ঝর্ণার পানি দিয়ে। ওরা হনসাই নবীর দুয়া হলুতুন এতক্ষণ পানি বাইরে হয়ে যায়, রসুল পাকের শরীর ভিতরে তান পানি করতুন। জিদ্দের আগে হুদাইবিয়া এখন ময়দান আছে, জিদ্দায় হুদাইবিয়া যেখানে চলে হুদাই, এখানে আমার নবীর সাথে 1400 সাহাবা ছিল, পানি নাই। আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি বের হয়েছে, 1400 সাহাবা। এদের গোসলের ব্যবস্থা হয়েছে, পানাহারের ব্যবস্থা হয়েছে। উগ্গু উঠে পানি নিজে একদিনও লেখায়, আরো 10 দিনের পানি জমা রাখতে। সমস্ত উট সওয়ারিগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে বের হওয়া পানি থেকে তারা 10 দিনের পানি সংরক্ষণ করেছিল। 1400 সাহাবা যারা গোসল করতেছিল, গোসল করেছিল, সব পানি মুস্তাফার আঙ্গুল মুবারক থেকে বের হয়েছিল। সেই বুখারী শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হয়তো এইভাবে 14 লক্ষ মানুষ হলেও মুস্তাফার আঙ্গুল থেকে বের হওয়া পানি, জান্নার পানি দিয়ে গোটা পৃথিবী মানুষ সায়রাব হতে পারত, মুস্তাফার পানির অভাব হতো না। এখানে বড় বড় হয় না সুবহানাল্লাহ। তো এই দুয়া হলুত নেতান পানি করতেন বাইরে। 12টি কবিলার মানুষ হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বলেছিল, আমাদের পানি নেই ময়দানে তিতে, আমাদের পানির প্রয়োজন। তাদের মরুভূমি জায়গা, পাহাড়ি এলাকা, এটা পানি করতেন। মূসা আলাইহিস সালাম যখন তারা তুমি তো পানি লাইব, পানি সারা ময়দানে তিত, আর ওখানে পানি টানি নেই কেন? খোদাই আল্লাহ ফাদরিব বিআসাকাল হাজার, মূসা তোমার হাতের মধ্যে যেটা লাঠি আছে, যেটা বাড়ি দিলে পানিতে লাগাইলে দরিয়ায়, সেই দরিয়ার মধ্যে 12টি রোড হয়, সেই লাঠি দিয়ে তুমি পাথরের মধ্যে আঘাত করো, পাথরের মধ্যে সেই লাঠিটি স্পর্শ করো। লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে স্পর্শ করা হলো, সেই পাথর থেকে 12টি ঝর্ণা জারি হয়েছিল। একটি পাথর থেকে 12টি ঝর্ণা প্রকাশ পেয়েছিল। 12টি ঝর্ণা, 12টি ঝর্ণা থেকে 12 কবিলার মানুষরা পানি পান করেছিল। তাও পাথর থেকে, পাথরের সাথে পানির সাথে একটা সম্পর্ক আছে। পাথর গলেও অনেক সময় পানি আছে, পাথরের ভিতরে পানি থেকে, সব পাথর থেকে পানি অনেক সময় বেরিয়ে আসে, ঘামে ঘামে বের হয়। কিন্তু মুস্তাফার আঙ্গুলের ভিতরে আপনি যদি একটু ভিতরে যান, তাহলে তো মুস্তাফার খুনে পাক আছে। মুস্তাফার 2 আঙ্গুল মুবারকের মাঝখান দিয়ে কিভাবে পানির নাহার জারি হলো, এটা মূসা আলাইহিস সালামের মুজিজা থেকে মুস্তাফার এই মুজিজা আরো কোটি গুণ উত্তম বেশি। উত্তর কেন পানি বাইরে তো এটা এতক্ষণ পানি, এটা খরচ আমার কি তৈরি বোঝা যাচ্ছে। পানি নবীর আঙ্গুল মোবারক জাহের, কিন্তু সাপ্লাই হয়েছে উদ্দেশ্য থেকে। মদিনা শরীফ, মক্কা শরীফের মধ্যে জমজমের পানির অভাব আছে না? জমজমের কুয়াই বগ বড়, এত বড় কুয়াই, চতুর্দিকে আমি মূল জমজম দেখেছি, যে জমজমের মধ্যে নলি দিয়ে পানি উঠাচ্ছে। এই ধরেন এই আজা বেড়া দিলে তার আজা বরাবর হইব, এত বড় ফাইট। চতুর্দিকে বন্ডারি আছে, সেই এখানে ফাইট দিয়ে পানিগুলো উঠাচ্ছে। এক সময় 96তে দেখেছি। এখন তো আর জমজম সাহেবের মতো কোনো সুযোগ নেই। এত পানি খেয়ে উড়ার কড়ে লই যার, এত মদিনা শরীফ পর্যন্ত সাপ্লাই দিচ্ছে। কোথাও জমজমের পানির এক মুহূর্তের জন্য অভাব নেই। জমজমের পানি এগুলো কি নিচ থেকে উঠতেছে নাকি অন্যভাবে? জমজমের পানির এই ফুয়ারা, জমজমের পানির এই নাহার কিভাবে জানি এত পানি এখান থেকে উঠতেছে? এই পানি কোথা থেকে আসতেছে? যদি জমিনের নিচে গভীর নলকূপের মাধ্যমে যদি পানি উঠানো হয়, তাহলে তো আরবের মধ্যে আরো অন্যান্য জায়গায় নলকূপ দিয়ে পানি উঠাইতে পারত। আর একটা নলকূপ সার্টিফিকেট আছে না নেই? আর একটা পানির এলে নাহার আছে, যার আছে যে একটু ভালো বা একটু উন্নত অনুন্নত হইলেও পানির নলকূপ দিয়ে উঠানো হয়। যে কোনো জায়গার মধ্যে আমরা গভীর নলকূপ দিয়ে পানি উঠিয়ে ব্যবহার করতেছি, আপনারা দেখতেছেন।
এমন কোনো বিল্ডিংয়ে যেখানে গভীর নলকূপ নেই, পানি উঠতেছে। কিন্তু সৌদি আরবের মধ্যে কোথাও নলকূপ নেই। পানিগুলো জমজমের পানির মতো কোনো পানি সৌদি আরবের মধ্যে আর আরব বিশ্বের মধ্যে নেই। ঘটনা কি? এই পানি কোথা থেকে আসতেছে? যদি জমিনের নিচে নাহারের কারণে হতো তাহলে অন্যান্য জায়গায়ও গভীর নলকূপের মাধ্যমে সেই পানিগুলো উঠাইতে পারত। যদিও বা ফজিলত হতো না, কমপক্ষে নিখুঁত পানি তো পাওয়া যেত। ফজিলত তো ইসমাইল ইসলামের কদমের উছিলায়, ফজিলত তো মুস্তাফার উছিলায়, জমজমের পানির সেই বরকত না হলেও পানি তো পাওয়া যেত। কিন্তু কোথাও জমজমের মতো পানি পাওয়া যায় না। এই জমজমের পানি কি নিচ থেকে উঠতেছে না অন্য কোথা থেকে আসতেছে? আর বাজি হল এটা আছে। আর গানা হাদিসের কি ইশারা করি, পৃথিবীর ভিতরে দুটো নদী আছে, ওগো নীল আর গো ফোরাত আছে না বাবা? নীল ফোরাত, ফোরাত নদী, নীল দরিয়া। নাম নরাবাজি, ওগোর নাম কি? নীল দরিয়া আর গো ফোরাত। বড় গভীর কথা, ইনি কেন মনে রাখবেন বাজে। দুটি সমুদ্র পৃথিবীর মধ্যে, দুটি সমুদ্র বঙ্গোপসাগর নয়, আরব সাগরের কথা বলা হয় নাই, ভারত সাগর নয়, পৃথিবীর কোনো আটলান্টিক কোনো মহাসাগর, কোনো বড় উষানের কথা বলা হয় নাই, পৃথিবীর কোনো বড় সাগরের কথা বলা হয় নাই। পৃথিবীর দুইটি মাত্র সাগর, একটার নাম ফোরাত আর একটার নাম নীল। আপনার নাম শুনেছেন, নীল দরিয়া ফোরাত। আমরা দেখতেছি নীল দরিয়া ফোরাত পৃথিবীর মধ্যে চলতেছে। যে ফোরাতের পানি ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য, আওলাদে পাকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কিতাব কি বলতেছে? মেরাজের রাত আমার নবী বলতেছেন, আমি যখন 7 আসমান পেরিয়ে বাইতুল মামুরে যখন পৌঁছলাম, ওই বাইতুল মামুরে খড়ে 7 আসমানের উপরে, বাবা ক আসমানের উপরে? 7 আসমানের উপরে বাইতুল মামুর। আমি যখন বাইতুল মামুরে পৌঁছলাম, আমার নবী বলতেছেন, আমি বাইতুল মামুর থেকে 7টি নাহার জারি দেখলাম। সার্গ নাহার মানে বুঝছো না? সার্গ দরিয়া, দরিয়ার সার্গ নাহার, চলমান 4টি সমুদ্র নাহার আমি দেখতে পেলাম। কথা খেয়াল করবেন, ইন হাদিসে পাক আমার নবী বলতেছেন, আমি এই 2টি নাহার জিবরিলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মামুর থেকে, আল্লাহর এই পবিত্র ঘর বাইতুল মামুর থেকে 4টি পানির নাহার প্রবাহিত দেখলাম। এই নাহারগুলো কোথায় গেছে? এত সুন্দর সুন্দর নাহার, এগুলো কোথায় গেছে? ওই কর্ণফুলীর মতো মনে করেন, ওই সঙ্গ নদীর মতো এই ধরনের সুন্দর সুন্দর বড় বড় নাহার, 4টি নাহার বাইতুল মামুর থেকে জারি হয়েছে, বাইতুল মামুরের নিচ থেকে। এই জিবরিল, এই 4টি নাহার, এগুলো শেষ কোথায়? এগুলো কোথায় জারি হয়েছে? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মামুর থেকে 2টি নাহার সোজা জান্নাতের দিকে গেছে 2টি, আর 2টি পৃথিবীর দিকে গেছে। একটির নাম ফোরাত আর একটির নাম নীল। নীল দরিয়া এবং ফোরাত, এই 2টি দরিয়া মূল জারি হয়েছে বাইতুল মামুরের নিচ থেকে। হাদিস শরীফ আছে, হাদিস শরীফ। সুতরাং নীল আর ফোরাতের এই পানি অতদিন পর্যন্ত চলবে এবং বরকতময় থাকবে, যেহেতু এগুলো নীল এবং ফোরাত আল্লাহর বাইতুল মামুর থেকে জারি হয়েছে। নীল দরিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্মানী 2টি দরিয়া, একটি হলো নীল আর একটা হলো কি? ফোরাত। এগুলো জারি হয়েছে পৃথিবীর কোন সাগর থেকে নাকি বাইতুল মামুরের নিচ থেকে? তো আল্লাহ বলতেছেন, মাহবুব, নীল আর ফোরাত বাইতুল মামুর থেকে জারি করেছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি যে জমজম দেব, এটা কোথায় থেকে জারি করব জানেন? এই যে বাইতুল মামুর 7 আসমানের উপরে, আল্লাহর ঘর, সেই বাইতুল মামুরের নিচ থেকে 4টি নাহার জারি হয়েছে। এটা হাদিসে পাকে খুদ মুস্তাফা বলেছেন। আমার নবী জিবরিল থেকে প্রশ্ন করলেন, রে জিবরিল, বাইতুল মামুরের ভিতর থেকে 4টি নাহার জারি হয়ে কোন দিকে গেছে?
জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি নাহার জান্নাতের দিকে গেছে, আর দুটি নাহার পৃথিবীর দিকে এসেছে। একটার নাম নীল আর একটার নাম ফুরাত। এটা হলো নীল দরিয়া আর ফুরাতের কথা। এখন জমজম কোথা থেকে জারি হলো? এ কথা কইবেন না, এক কথা বাড়াইলেন, একটা ঘটনা আছে। তো এখন জমজমের পানি আরা মনে করি যে মেডিন্দি সত্তন কোন নাহার উত্তন উঠের ন। পৃথিবীর একটি বিখ্যাত কিতাব আছে, ওলামায়ে আহলে সুন্নাত ওলামায়ে কেরাম জানেন, সেটার নাম তাহাবি শরীফ। তাহাবি মানে আল্লামা আবু জাফর তাহাবি। তা আল্লাহ ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ উনি বলতেছেন, এক সময় একটি মানুষ হাবশি একজন গোলাম জমজম কুয়ো থেকে পানি উঠানোর সময় হঠাৎ করে ওর মৃত্যু হইলে যে মতি আগিয়ে যায়, হঠাৎ করে জমজম কুয়োর ভিতরে পড়ে গেছে। মানুষ ঘরে পড়ে গিয়ে জমজমের ভিতরে পড়ে গেছে, জমজমের ভিতরে পড়ে মরে গেছে। এখন জমজম কুয়োর ভিতরে মানুষকে মারা গিয়ে, মানুষ মারা গেলি মানুষ এবার নাফাক হয়ে যায়। পানির ভিতরে পানি যদি দাহ দারদান হয়, চতুর্দিকে স্কোয়ার যদি 10 হাত বিশিষ্ট না হয়, তাহলে সেখানে যদি কোনো মানুষ, কোনো ছেলে বা সন্তান, কোনো মানুষ যদি পড়ে মারা যায়, পুকুরের পানিকে ফাঁক করতে হবে। যদি ফুরি বা বড় হয় তাহলে ফাঁক করো, ওই পানি ফাঁকতে হবে। এখন জমজমের ভিতরে একজন মানুষ মারা গেছে, এন্তেকালের পরে মানুষ নাপাক হয়, গোসল ভেঙে যায়, অপবিত্র হয়, মানুষ এটাকে গোসল দিতে হয়। ইমেন আইন মশলা কয় খেয়াল করছ, শহীদ আর নবী, শহীদ এবং নবী, শাহাদত এবং নবুয়ত। শহীদ আর নবী, শাহাদত এবং নবুয়ত, এর মাঝে খুব নিকটতম সম্পর্ক আছে। কি বললাম আমি? শহীদ নবী। ইনা আলমাল্লাহ ইতার ফার ফল দিন ফল নিজের ফেডার ফল বললে তাহলে তারা হচ্ছে শহীদ নবী, এটা হলো নবুয়ত শাহাদত। এর ভিতরে কেন বড় গভীর সম্পর্ক আছে। ইন জানিলাই না ওনার এলম বাড়িব। এর হলে কি নম না কেছে উজু, বুঝা ঘুম গেলে মানুষের উজু ভাঙে, উজু ছাড়া আর নামাজ হয় না। আর মত গোসল ভঙ্গ হয়। আপনি শত পবিত্র থাকলেও মতের পরে আপনি নাপাক হয়ে যাবেন, গোসল ফরজ। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম না কিছু উজু নয়। মুনাসাবত কেন এনে খেয়াল করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম উজু ভঙ্গ হয় না। ঘুম থেকে উঠেও উজু ছাড়া নবী রাসূল পাক নবীগণ নামাজ পড়তে পারবেন। তার কারণ নবীগণ ঘুমাইলেও তাদের চোখ বন্ধ হয়, কলব কিন্তু জাগ্রত থাকে। তাহলে নবীর ঘুম না কেছে উজু নয়, শহীদের শাহাদত না কেছে গোসল নয়। শহীদের শাহাদত না কেছে গোসল নয়। একজন মানুষ যদি আল্লাহর রাস্তার মধ্যে প্রাণ দেয়, শহীদ হয়ে যায়, সেও মৃত্যুবরণ করেছে, কিন্তু তার গোসল ভঙ্গ হয় না। সেই জন্য তাকে গোসল ছাড়া দফন করা হবে, রক্তাক্ত অবস্থার মধ্যে দফন করা হবে। এক আরেকটা হলো নবীদের ফজলাত, অর্থাৎ নবী রাসূল পাক নবীর, আমাদের প্রিয় নবী, ইমানদারের জন্য স্বামী, ফতোয়া স্বামীর মধ্যে আছে, ইমানদারের জন্য রাসূল পাকের স্টুল মুবারক, ইউরিন মুবারক, ফজলাত, খুন, রক্ত মুবারক, এগুলো নবীদের কি পাক নামাতে তারা। রাসূল পাকের স্টুল মুবারক পাক, নবীর পেশাব মুবারক পাক, রক্ত পাক। আপনারা জানেন এগুলো সম্পর্কে অনেক ওয়াজ আছে, অনেক তকরির আছে, আপনারা এগুলো জানেন। তো নবীদের ফজলাত পাক, শহীদদের রক্ত পাক, শহীদের রক্ত পাক।
একজন শহীদের জামা যদি, রক্তাক্ত পোশাক যদি কোনো কূপের মধ্যে পড়ে, দাহাদার দা থেকে কম হয়, কোনো বালতিতে পড়ে, তাহলে শহীদের রক্তের কারণে পানি নাপাক হবে না। সুবহানাল্লাহ কইবেন বড় করে। সুতরাং শহীদের সাথে, শাহাদতের সাথে নবী আর নবুয়তের সাথে অনেক কাছাকাছি সম্পর্ক। তেমনি ভাবে আল্লাহর অসীম দয়ায় অগণিত হাদিসের মাধ্যমে প্রমাণ, নবীগণ ইন্তেকালের পরে জিন্দা। নবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু, হাদিসে পাকের মধ্যে আছে নবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু, প্রত্যেক নবী জিন্দা এবং তাদেরকে রিজিক দেওয়া হয়, খানা পানি দেওয়া হয়। নবীরা মেহমান আল্লাহর কাছে। কিন্তু কোরআন দ্বারা শহীদের জিন্দেগি আর রিজিকের কথা আছে। শহীদের জিন্দেগি এবং ইন্তেকালের শাহাদাতের পরে আল্লাহ বলতেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হাদিস দ্বারা প্রমাণিত নবীগণ ইন্তেকালের পরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়। আর খুদ কোরআন বলতেছে শহীদরা ইন্তেকালের পরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে খানা পানির সবকিছুর ব্যবস্থা করা হয়। এই কথা প্রসঙ্গে ফলোর ইতার মেমোরি, ইতার ভবিষ্যৎ ইতারা জানিবেন নাই, ইতারা তার জানে মোতালা স্টাডি করে বহুত ভালো ভালো ছাত্র আছে। আমি দোয়া করি এই কথা কইলাম। তাহলে এখন আইও জমজমত পানি কতম জারি হয়, ওই মানুষই করে জমজমত করে কি মারা গিয়ে, তো মারা গিয়ে মানুষই বেড়ে এতুম তুললি, এবার নতুলি এর বাদ তো পানি দিলি কি হইব না নামাতে হোসা ইবে যেতে না মারা গিয়ে এবারে তুলি ফেলাম করি, তুলি এরে পানি ফেলাই দিবে, তারপরে পানি দিবে, ইল্যান হইব। হতে হতে মরাই এটা রাই এরে এটা উদ্দি ফানি ডালিলে খামইতো না, এত নাই মুনাফেকি এতুন বাইর করি এরে তো এর শূন্য করিব, এনে শূন্য ভিতরে ভিতরে মুনাফেকি কতন ওয়াবিল্ল সম্পর্ক, কতন বাতিল সম্পর্ক, কতন মুনাফিকল্ল সম্পর্ক, আবার কোন কোন সুন্নিল্ল আছে। তৈলি উদ্দি ফানি ডালিলে খামইতো না, মরা বান্য করলি কলব যতক্ষণ পর্যন্ত নবীর প্রেমে আলোকিত হবে না, এতক্ষণ পর্যন্ত পানি ডাকলে কাজ হবে না। পানি ডালতে হবে, আপনার মূলকেও পাক করে নিতে হবে। এই কথা প্রসঙ্গ কদিন আমরা এখানে গভীরবার খেয়াল করছেন, যদি মনোভূত হয় যে কবুল করলেন, নইলে আর ওয়াজিন ফেলাই দিবে, যে বাদ দিয়ে ফেলাই দেয়, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে গবেষণা চিন্তা করিয়ে চাইবেন, খেয়াল করিবেন। তো মানুষ এবারে ফেলাই দিয়ে বাইরে জোবারির বাতন ফানি দিয়ে, আবার 40 ডোল ফেলাই দিয়ে, আর 40 ডোল বাতন দিয়ে, তো দিবেললে ফানি দিবেললাই ফানি ইসন্ন করবে, পরিষ্কার করবে, হিসাব ইসি ফেলন্ন করবে ফানি নামাতে অনেক 40 ডোল ফানি দিবেললাই 40 ডোল খাইলে করান্ন পারিব না নামাতে, তারা তুই 40 ডোল দিবেল খাইলে যদি নয় 40 ডোল দিবে কেন? এখন মদিনার মক্কায় মসজিদের মানুষ হলে 40 ডোল পানি জমজমতুন ফেলে আছে 1 ইঞ্চিও না কমে, তো পানি যাতে না কমে 40 ডোল অঞ্চল দিবে কেন? তো 40 ডোল দিন না পারলে ফাঁক কেন হইব? জমজমের পানি তো না কমে, যেদুর নিয়ম যেদুর আছে দরদে আছে। সম্মানিত হাজিরিন, আল্লামা আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি এই তাহাবি শরীফ সালেমানিউল আনসারে হাদিস নকল করেছেন। আল্লাহর দরবারে সে মক্কা শরীফে তখনকার মানুষের ফরিয়াদ করলো, এ আল্লাহ, আমরা এই জমজমকে পাক করতে হবে, তুমি দয়া করো। আমরা পানি 40 ডোল পানি ফেলবো, পানি না কমলে আমরা পানি দেব কি করে? এ আল্লাহ, তুমি আমাদেরকে দয়া করো। এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। 40 ডোল পানি এখান থেকে ফেলে দেওয়ার পরে জমজমের থলা দেখা যাচ্ছে। তৈরি বোঝা যাচ্ছে জমজমের নিচের দিকে গভীর ভিতর দিকে নয়, গভীর ভিতরের দিকে নয়, জমজমের তলা দেখা যাচ্ছে। পানি কিন্তু মন্দ পানি আর আসতেছে না। আবু জাফর তাহাবি রহমতুল্লাহ বলতেছেন 40 ডোল পানি দেওয়ার আগে
পানি যখন কমপ্লিট শেষ হয়ে গেল, তখনকার সেই মানুষেরা, উলামারা, মুহাক্কিকিন যারা এটাকে পাক করতেছিল, তারা দেখতে পেল জমজমের পানি নিচ থেকে উঠতেছে না, জমজমের পানি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ হাজরে আসওয়াদের দিকে থেকে আসতেছে। একটু বড় করে বলো না, শোনা ভাই, বাইতুল্লাহ শরীফের জমজমের পানি নিচ গভীর থেকেও আসতেছে না, পৃথিবীর আর কোথাও থেকে না, আল্লাহর ঘর খানায় কাবা থেকে জমজম সিজেন ইকেও একবারে হাজরে আসওয়াদের সোজা সোজা ফু দিয়ে দেখাছে একবারে আসিল, যারা আগের গিয়ে দেখি একবারে জমজমের হাজরে আসওয়াদের নিচে কাবার দিক থেকে জমজমের পানি জারি। তাহলে বোঝা যাচ্ছে জমজমের পানি নিচ থেকে উঠতেছে না, বরং কাবা শরীফের নিচ থেকে হাজরে আসওয়াদ থেকে জারি। হাজরে আসওয়াদে আল্লাহর কুদরত থেকে জারি, যেভাবে মুস্তাফার আঙ্গুলে পানি জারি হয়েছিল। নবীর নবীদের পানি করতেন আসিন, আল্লাহ যে জানে, আল্লাহ রসুল জানে, এটা কেন পানি করতেন বাইরে, এখান থেকে জারি হয়েছে। এই জমজমের পানি ওখান থেকে জারি হয়েছে। আমি কথা প্রসঙ্গে এগুলো বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন বলেন সবাই।